স্পষ্ট বলছেন সকল ক্ষমতার মালিক সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। গণতন্ত্র বলে সার্বভৌমত্বের মালিক জনগণ। তাহলে এই গণতন্ত্র আর ইসলাম একসাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে থাকতে পারে না। গণতন্ত্র যে নাস্তিক্যবাদ, এটা তো আমি নিজে তার জ্বলন্ত প্রমাণ। আমাকে গোয়েন্দা সংস্থার সকল ডিপার্টমেন্টের প্রধান প্রশ্ন ছিল, আপনি গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলেন কেন? আমি বলি গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলবো না। আপনারা না সংবিধান বানাইছেন, প্রত্যেকে যার যার বাক স্বাধীনতা কি করতে পারবে, প্রকাশ করতে পারবে, যার যার আদর্শ মতবাদ। তো এটা আমার আদর্শ, আমার মতবাদ। ইসলামই একমাত্র সঠিক ধর্ম। গণতন্ত্র ইসলামের সাথে সাংঘর্ষিক, এই জন্য আমি আমার মতবাদ প্রচার করতেছি। আমি তো কারো কলায় ধরতেছি না, কারো হাতে ধরতেছি না, কারো মাথা কাটতেছি না, কারো গায়ে হাত দিতেছি না। আমি তো বলতেছি না অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করো, অন্যায়ভাবে কোনো মানুষের ধর্মীয় উপাসনালয়ে হত্যা করো। বরং আমি বলতেছি খবরদার, ইসলামে মুসলমান তো দূরের কথা, কোনো অমুসলমানের গায়েও অন্যায়ভাবে হাত তোলা হালাল না, জায়েজ না। ইসলামী কোন প্রতিষ্ঠান তো দূরের কথা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদিদেরও ধর্মীয় উপাসনালয়ে মুসলমানরা অন্যায়ভাবে হামলা করতে পারে না। ইসলামে অনুমোদন দেয় নাই। কিন্তু আমার আদর্শ, আমার আকীদা, আমার বিশ্বাস, আল্লাহ প্রদত্ত জীবন বিধান একমাত্র ইসলামকে আমি হক বলবো না, তাহলে তো আমি মুসলমানই থাকবো না। তো আমি যেটাকে ভালো মনে করি, আমার আকীদা যেহেতু এটা, আমার বিশ্বাস যেহেতু এটা, মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাবে না। ইসলাম গ্রহণ করা ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো মত, অন্য কোনো আদর্শ, অন্য কোনো মতবাদ, অন্য কোনো তন্ত্র, অন্য কোনো মন্ত্র, চাই সেটা গণতন্ত্র হোক, সমাজতন্ত্র হোক, জাতীয়তাবাদ হোক, ধর্মনিরপেক্ষতাবাদ হোক, সেটা হিউম্যানিজম হোক, যেটাই হোক না কেন, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না। আর আমি দেখতেছি আমার আশেপাশে, আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, আমার সহপাঠী, আমার আদম হাওয়ার সন্তানের রক্ত সম্পর্কের আমাদের আত্মীয় হিন্দু বৌদ্ধ উপজাতিরা এই কথাটাকে মানে না। আর আমি বিশ্বাস করি এটা না মানলে তারা জান্নাতে যেতে পারে না। তাহলে আমার হিউম্যানিজম, আমার মানবতা আমাকে উদ্বুদ্ধ করে একজন কাফেরকে, একজন মুশরিককে, একজন বেঈমানকে, একজন নাস্তিককে, একজন মুরতাদকে হাতে পায়ে ধরে এই কথা বুঝাই যে ভাই, তুমি যে রাস্তা চলতেছ এই রাস্তা জান্নাতের রাস্তা না, এই রাস্তা সফলতার রাস্তা না, সফলতার রাস্তা জান্নাতের রাস্তা একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আমি এই কাজ করি। তো আপনারা না সংবিধানে দিয়েছেন যে আপনারা কি করতে পারবেন, প্রত্যেকে যার যার আদর্শ প্রচার করতে পারবে। তো এটা আমার আদর্শ, আমি প্রচার কয় না। এই দেশ গণতন্ত্র দিয়ে চলে, তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক। আমি কো অসম্ভব, সকল ধর্ম সঠিক এটা যদি এই মুরব্বীরা বলে, এই মুরব্বীরা নাস্তিক। সকল ধর্ম সঠিক এখানে আর আলেমরা যদি বলে, আলেমরা নাস্তিক। সকল ধর্ম সঠিক আপনারা শ্রোতারা যদি বলেন, আপনারা নাস্তিক। সকল ধর্ম সঠিক বক্তা যদি বলে, বক্তাও নাস্তিক। একমাত্র সঠিক ধর্ম ইসলাম। আপনি যদি মুসলমান হন, আপনি যদি মুমিন হন, আপনি যদি আল্লাহ আল্লাহ রসুলের উপরে বিশ্বাসকারী হন, আপনি যদি জান্নাত জাহান্নামে আখেরাতে বিশ্বাসী হন, তাহলে আপনাকে বলতেই হবে ইসলাম একমাত্র সঠিক ধর্ম। আপনি এখানে ওই গণতান্ত্রিক সিস্টেমে আকীদা বানায় নেবেন সকল ধর্ম সঠিক, গণতান্ত্রিক সিস্টেমে নিজেকে অতি সুশীল প্রকাশ করবেন, অতি ব্রড মাইন্ডওয়ালা দেখাবেন। না না, আমরা তো এমন দেশ গঠন করব যে দেশ হবে কল্যাণ রাষ্ট্র। হ্যাঁ, আমাদের দেশ হলো, দেশ হবে কি রাষ্ট্র? কল্যাণ রাষ্ট্র। আমাদের রাষ্ট্রের ভিতরে নারী পুরুষে ভেদাভেদ থাকবে না, ধর্মে ধর্মে ভেদাভেদ থাকবে না, এমন একটা রাষ্ট্র উপহার দিব। এটা কি রাষ্ট্র? ওই ঘুরে ফিরে নাস্তিক রাষ্ট্র, নাস্তিকবাদী। যে দেশে নারী পুরুষে ভেদাভেদ নাই, এটা কি ইসলাম সমর্থিত? নারী আর পুরুষে ভেদাভেদ ইসলাম করছে কি করে নাই? কথা বলেন। আরে আপনি হিন্দুদেরকে জিজ্ঞেস করেন, বৌদ্ধদেরকে জিজ্ঞেস করেন, যারা তাদের ধর্মকে বিশ্বাস করে তাদেরকেই জিজ্ঞেস করেন, যদিও সেটাকে আমরা বিশ্বাস করি না, তাদের নিকটেও নারী পুরুষের মধ্যে ভেদাভেদ অবশ্যই আছে। অথচ গণতন্ত্র এমন এক বিষাক্ত কুফরি শিরিকি মতবাদ, এটা কোনো ধর্ম, কোনো আদর্শ, কোনো মতবাদ ছাড়া শুধু নাস্তিক্যবাদের প্রতিষ্ঠাতা। এত ভয়ঙ্কর। গণতন্ত্রের নিকটে এর কোনো পার্থক্য নাই।
ইসলাম বলছে লাহুল খালকু ওয়া লাহুল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার, সৃষ্টি যার, বিধান তার। গণতন্ত্র বলে না, সৃষ্টি আল্লাহর, বিধান চলবে আব্রাহাম লিঙ্কনের, লেনিনের, কার্ল মার্কের, মাও সেতুমের, কখনো দিল্লির, কখনো ওয়াশিংটনের। তো কখনো দিল্লি, কখনো ওয়াশিংটন, ঘুরে ফিরে তো সেকুলারিজম, নাস্তিক্যবাদ। আপনি দিল্লির গোলাম হইলেও বেঈমান, ওয়াশিংটনের গোলাম হইলেও বেঈমান। আপনি মুমিন হইতে হলে একমাত্র আল্লাহর গোলাম বনে যান, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না। এটা বারবার বলেছি প্রিয় উম্মাহ, সারা দুনিয়া উল্টে যাইতে পারে, কিন্তু গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হতে পারে না। বলো।